এটা ছিল নাকি? এই অঙ্কটা বাসার কাছে হ্যাঁ, দিছিলেন? এটা ছিল। আচ্ছা, দেখেন আমি একবার হ্যাঁ। আহ, বলে দিচ্ছি অঙ্কটা প্রথম থেকে। যারা করছেন তারা তো ভালো, আর যারা করেননি একটু দেখবেন। আচ্ছা, মনে হয় দুই একজন ছাড়া, অর্থাৎ দুই তিনজন ছাড়া যারা আছেন, এই আমাদের যে ভাগের সূত্রটা মনে হয় দেখেননি। দেখবেন আজকে একটু। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা আছে, দুইটা অংশ ভাগ সম্পর্কে আছে, √x+1 বাই √x-1। তাহলে এটাকে আমরা হুম। অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। আমাদের দেখেন উপরে লেখা আছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। যদি আমরা করতে চাই, দেখেন আমাদের কাছে প্রথম অবস্থায় দুই পাশে ধরে নিলাম, ডি/ডিএক্স দ্বারা গুণ করলাম। এখন পরবর্তী হুম। অংশ আমাদের কি আসছে, দেখেন dy/dx সমান এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে, আমি আজকে আবার একবার বলছি, দেখেন সূত্রটা হচ্ছে এভাবে। ইউ ভাই, ইউ বাই ভি। হ্যাঁ, আপনি এটাকে ইউ ধরবেন, এটাকে ভি ধরবেন। তাহলে সূত্র এমন, আপনি ইউ ভি যখন ধরছেন, দেখেন ভি, ভি আগে। হ্যাঁ ডি/ডিএক্স, ইউ। আগের ইউ। ক্লাসটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর ইউ রাকিব, তুমি কথা কয় না, চুপ করো। মাইনাস ইউ ডি/ডিএক্স ভি, একটা ডি/ডিএক্স অঙ্ক ভাবতেছি তাই এদের জন্য ভি। আচ্ছা দেখেন, আর নিচে হচ্ছে ভি²। তাহলে খেয়াল করেন তো, আমি উপরের অংশটাকে ইউ ধরছিলাম, নিচেরটাকে ভি ধরছিলাম। আমরা যদি এখানে দেখতে চাই, দেখেন এই অংশটা ভি, এটা ইউ। পরবর্তী অংশে এটা ইউ, আর এটা ভি, আর এটা দেখেন ভি²। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, যদি কখনো অঙ্কটা ভাগ সম্পর্কে থাকে তাহলে সূত্র হচ্ছে এটা, ইউ/ডিএক্স ভি মাইনাস, সরি ভি/ডিএক্স ইউ মাইনাস ইউ/ডিএক্স ভি। তাহলে দেখেন সেই শর্তে আমরা শুধুমাত্র সাজাইছিলাম, পরবর্তীতে আমরা যেভাবে অঙ্ক শিখে আসছি সেভাবেই আছে। দেখেন, তাহলে dy/dx √x-1 বাই 1/2 √x মাইনাস √x+1 1/2 √x। আচ্ছা, এই 1/2 কেন হয়েছে? দেখেন আমাদের এই অংশটাকে করতে হবে তো ক্যালকুলেশন। তাহলে √x+1, তাহলে এখানে কি আছে, ডি/ডিএক্স √x প্লাস ডি/ডিএক্স 1। তাহলে ডি/ডিএক্স যখন আছে, আমরা জানি এর সূত্র হচ্ছে 1/2 সেটা এখানে বসছে। কিন্তু দেখেন এই যে 1 আছে, তাহলে ডি/ডিএক্স 1 এটা একটা নাম্বার, তাহলে নাম্বার সবসময় কি, তার ওয়ান মানটা ওয়ান শূন্য। থাকলে জিরো হয়। হ্যাঁ, 1 বলতে যে কোনো নাম্বার, জি। 1 to 5 যাই থাক না কেন সেখানে জিরো। তাহলে দেখেন ডি/ডিএক্স 1, তাহলে তার মানটা জিরো, এই কারণে আর এখানে লেখা হয়নি প্লাস সম্পর্কে। পরবর্তীতে সূত্র অনুযায়ী মাইনাস আছে, দেখেন এই অংশটা বসে গেছে এখানে। আর এখন ডি/ডিএক্স √x-1, তাহলে ঠিক একই এখানে ভাবে তাই, √x, তাহলে 1/2 √x, আর মাইনাস জিরো। এখানে সেই -0টা লেখা হয়নি কারণ লেখার প্রয়োজন নাই। পরবর্তীতে নিচে হ্যাঁ আছে ভাই, কি, এই পর্যন্ত তো আমার হয়েছে, এই পর্যন্ত আমি করেছি। এ পর্যন্ত হয়েছে, ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আচ্ছা, আর যেন কে ক্লাস করছিলেন আমিও গতদিন, করেছি ভাইয়া। আপনারও এ পর্যন্ত হয়েছে? ভাইয়া আমি। আচ্ছা, হ্যাঁ এ এ পর্যন্ত হ্যাঁ। হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন এর আর পরবর্তী হ্যাঁ হ্যাঁ, অংশে নিচেরটা কিন্তু করছি। ওইটা কাটাকাটি করে দিয়েছি, স্কোয়ার আপনার রুট আর স্কোয়ার কাটাই দিয়েছি, x-1 হয়েছে। √x² কেটে দিয়েছেন। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। তাহলে দেখেন এখানে √x-1 তার স্কোয়ার আছে। রুট। আচ্ছা, পরবর্তী অংশে দেখেন তো তাহলে কি আসছে আমাদের। পরবর্তী অংশ যেটা আছে, আমাদের এখানে ক্যালকুলেশন করা হয়েছে এভাবে। এই যে দুইটা অংশ আছে আমাদের কাছে উপরের অংশে, তাহলে এখানে কি ছিল, এই যে অংশটা দেখেন গুণ ভাইয়া একটা করলে আসে। প্রশ্ন ছিল। বলেন। ওই যে আপনি ওয়াই সমান সমান একটু দেখেন, নিচেরটা আছে রুট ওভার এক্স, রুটের ভিতরে x-1। কোথায় ভাই? ও এইখানটাতে, ও। এটা এটা ভুল হ্যাঁ। আছে, এটুক ভুল আছে, এটুক হবে না। এই জন্যই তো, তো সমস্যা সব জায়গায় ও, আমি ওই করি। আমিও তো খেয়াল করিনি এই অংশটা, ধন্যবাদ আপনাকে। এটা আমিও খেয়াল করিনি, আমিও এখন খেয়াল করলাম যে এটা আছে। এটা শুধুমাত্র রুটটা এক্স এর উপরে হবে। এই জন্যই তো আমি বলছি কাটাকাটি হয় কেমনে, ও এইখানে তো রিক্তা ম্যাম নাই। আপনি কি করেছেন? ভাইয়া, আমি তো আমার কাছে ঠিকই পাঠাইছি, আমি তো অঙ্ক দেখিনি।
আচ্ছা আমি দিচ্ছি √(x−1)। আচ্ছা, যাই হোক, ভুল আমি তো ভুল ক্রমে সঠিক হয়েছে, বিষয়টা আমি এরকম। ঠিক যাই করেছি হোক, ভাইয়া। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে এই যে পর্যন্ত আসছে, আমরা এর পরবর্তী অংশটা দেখেন, এই যে অংশটা আমরা এখানতে তাহলে গুণ করছিলাম, তাহলে গুণ করলে হয়েছিল কি √(x−1)/2√(x)। আর হ্যাঁ, এটাকে দেখেন যখন আমরা ক্যালকুলেশন করেছিলাম, তাহলে √(x+1)/2√(x)। তাহলে এই জায়গায় যে অংশটা দেখেন তো, দুইটা অংশে 2√(x), দুইটাতেই লসাগু আছে, তাই সেখানে এভাবে ক্যালকুলেশন করা হয়েছে। দেখেন √(x) ওই দুই জায়গায় আমি লসাগু নিতাম, তাহলে এই একটা উপরের অংশ আর এই একটা উপরের অংশ, তাই দেখেন সেখানে এই যে প্রথম অংশটা, এটা মাইনাস, এটা পরেরটা, এই যে প্লাস আছে, প্লাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, বাই 2√(x). পরবর্তীতে দেখেন পরবর্তী অংশে আসছে, এই যে অংশটা এই সাইডে আছে, ডি/ডিএক্স √(x−1) মাইনাস √(x) বাই -1, সরি -1/2√(x). এই দেখেন এই যে -1 দুইটা আছে, এখানে কিন্তু আপনি -2 করতে পারতেন, হ্যাঁ এখানে করা নেই দেখছি, যাই হোক। তাহলে √(x−1) এর হোল স্কোয়ার, এখানে কিন্তু আমাদের যদি ক্যালকুলেশন আর করতে চাইতাম, আমাদের আর কোনো ওয়ে ছিল? দেখেন, এটাও বা ক্যালকুলেশন করা যায়। কাটাকাটি করা যায় তো, হ্যাঁ, √(x) এই রুট কাটা এক্স যায়। রুট এক্স কাটাকাটি হচ্ছে, এই যে এই দুইটা, এই -1 আর এই -1 -2, আর 2 √2 ইন্টু √(x) আছে। আচ্ছা, কিন্তু দেখেন এই অংশটাই যে 1/, কেন হয়েছে এটা হ্যাঁ কি বলতে হ্যাঁ, পারবেন? আমার হচ্ছে -2। বুঝি নাই, আবার বলেন। আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। কথাই তো আসতেছে কাটা কাটা। হ্যাঁ, ও সম্ভবত ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আচ্ছা, তা দেখেন এই যে অংশটা আসছে, এই অংশটা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? এটা 1/, কেন হয়েছে? না, ওটা ভাগ সম্পর্ক ছিল, গুণ হ্যাঁ, হয়ে এর যাবে। নিচে একটা 1 আছে, তাই ক্যালকুলেশন করলে উল্টে গেছে, হরটা লব লবটা হর, অঙ্ক শেষ, আর কোনো ঝামেলা নাই। তাহলে কি পরের অঙ্কে যেতে পারি? কারো কোনো প্রশ্ন আছে? বৃষ্টি, আপনি কতদিন পর জয়েন্ট হলেন ক্লাসে? আমি তো এই 2টা ক্লাস করতেছি, আহ, শুরু করেছি। আচ্ছা, ও হ্যাঁ, আপনি নতুন জয়েন্ট হয়েছেন, একটা বা দুইটা ক্লাস করেছেন। আচ্ছা, পরবর্তীতে দেখি আমরা, পরবর্তী অংশ যেখানে আছে, এরপরে ওর অঙ্ক। আপনাদের কি মাহফুজ স্যার ক্লাস শুরু করেছে এই মাসে? ভাইয়া না, আচ্ছা, শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। কি নতুন ক্লাস শিডিউল, নেবে? উনি এই বিজনেস ম্যাথই নিবে, আমরা দুইজন নেই বিজনেস ম্যাথ, কিন্তু উনি সৌদি আরব ছিলেন যে ভাইয়া কারণে। আপনার ক্লাসটা অনেক সুন্দর। হ্যাঁ, বলছি আপনার ক্লাসটা অনেক সুন্দর হয়। আচ্ছা, আরো একজন আসুক, তারপরে দেখবেন কারটা ভালো লাগে। ভাই এই জায়গায় রিয়াকশন, এই যে ইমোজি দিয়ে দেয়, এগুলো দিলে কার কাছে যায়? আপনি যদি এখন কোনো কিছু দেন এই লাইভের মধ্যে, তাহলে সেটা আমি দেখব। হুম। দেখেন পরবর্তীতে আমরা যে অঙ্কটা দেখছি, দেখেন এখানে আছে y=(x³ + 1), সরি, x³ + x, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। আবার দেখেন পরের ব্র্যাকেটের মধ্যে আছে 2x² + 2x। তাহলে এই দুইটা অংশ আমাদের গুণ সম্পর্ক আছে। এবার নিচে এসে দেখেন x² - 3 আছে, তাহলে এটাকে বলছে অন্তরীকরণ করতে বা অন্তরক সহগ নির্ণয় করতে। তাহলে দেখেন এই যে অংশটা আছে, আমরা যদি একে ক্যালকুলেশন করতে চাই, আমাদের প্রথম অবস্থায় বিবেচনা করতে হবে অঙ্কটা কিভাবে আছে। আচ্ছা, যদি আপনার এই লাস্টে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো বা অন্তরক সহগ নির্ণয় করো এমন যদি না বলা থাকতো, তাহলে আপনি এই অঙ্কটাকে কি করতেন, সরাসরি একে যতটা পারেন ক্যালকুলেশন করতেন, কোনো ডি/ডিএক্স আসতো না। কিন্তু যখনই আপনার ওয়াই সমান দিয়ে বলছে যে অন্তরক সহগ নির্ণয় করো বা অন্তরীকরণ করো, তখন আপনাকে সেখানে ডি/ডিএক্স নিয়ে আসতে হচ্ছে। এখন দেখেন এই যে অংশটা উপরে আবার গুণ সম্পর্কে আছে,
আমরা নর্মালি একটা সূত্র শিখছি, প্রত্যেকটার জন্য স্পেসিফিক আলাদা আলাদা। আবার একটা সূত্র শিখছি যেখানে গুণ সম্পর্কে থাকে। আরো একটা সূত্র গত ক্লাস থেকে শিখছি যেটা ভাগ সম্পর্কে থাকে। কিন্তু দেখেন, এই অঙ্কটা গুণ আর ভাগ একসাথে আছে। তাহলে গুণ আর ভাগ যখন একসাথে আছে, দেখেন আপনি যদি নর্মালি একটা কোনো কিছু আসছে, ধরে নেন যোগ আর বিয়োগ আছে, তাহলে আপনি কি যোগ বিয়োগ ক্যালকুলেশনটা করে তাকে অন্য কিছু করার চেষ্টা করবেন? তাহলে এখানেও দেখেন হুম। ভাগ আর গুণ সম্পর্কে আছে। আপনি প্রথম অবস্থায় এই উপরের গুণটাকে ক্যালকুলেশন করবেন, অর্থাৎ গুণটাকে করে নেবেন নর্মাল শর্ত অনুযায়ী, অর্থাৎ আমরা যেভাবে গুণ করি সেই গুণ করার পরই আমরা এখানে ডিভাইড ডিএক্স এ ক্যালকুলেশন করব। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা আছে, আমরা সমাধানের দিকে যাচ্ছি। প্রথম অবস্থায় দেখেন আমাদের এটা দেওয়া আছে। তাহলে ওয়াই সমান এক্স কিউ প্লাস এক্স, 2x² প্লাস 2x বাই x² - 3। এখন এই অংশটাকে দেখেন, আমরা একটু সাইডে সাইডে আছে কিন্তু এটা আমরা একটু বিবেচনা করব। দেখেন এর পরবর্তী অংশে তাহলে কি হচ্ছে, আমরা ওই উপরের অংশটাকে গুণ করছি। তাহলে উপরের অংশটাকে যখন গুণ করছিলাম, তাহলে প্রথম অবস্থায় আমাদের এখানে আছে এক্স কিউ। এই এক্স কিউ দিয়ে এই দুইটা অংশের সাথে একবার গুণ, আবার এক্স দিয়ে এই দুইটা অংশের সাথে একবার গুণ। তা সেটা দেখেন আমরা গুণ করছি এক্স কিউ, 2x কিউ, ক্যালকুলেশন হয়েছে কি 2x⁵। আবার এক্স কিউ দিয়ে 2x² সাথে যদি ক্যালকুলেশন করতাম, তাহলে কি হতো 2x⁴। দেখেন 2x⁴। পরবর্তীতে এক্স দিয়ে আবার এই দুইটার সাথে, তাহলে এক্স আর 2x², তাহলে হয় 2x⁴, আর এক্স দিয়ে আবার 2x এর সাথে, তাহলে 2x²। আপনি এটাকে আপনার মতো করে করবেন ক্যালকুলেশনটা। সব জায়গায় প্লাস ছিল তাই আমাদের কোনো সমস্যা হয়নি, সব জায়গায় আমরা প্লাস দিছিলাম। পরবর্তী অংশে দেখেন, আর নিচের অংশে x² - 3 আছে, এটা আমাদের কোনো সমস্যা নেই, এটা যেভাবে ছিল সেভাবেই আছে। ভাইয়া, বলেন। এই জায়গা তো আমরা ওই যে আগে যে গুণ করছিলাম ওইখানে তো আপনার পাওয়ারের সাথে 3x তারপর হচ্ছে 3 পেলাম। তো এখানে উম আচ্ছা, আপনাকে একটা এই অংশের একটা গুণের উদাহরণ দিই, বা গুণের উদাহরণ না, এখান থেকে আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন এক্স কিউ আছে ইন্টু 2x² আছে। আচ্ছা, আপনি কি গুণ করবেন, তাহলে এই এক্স এর সাথে কিচ্ছু নেই, অর্থাৎ একটা ওয়ান গুণ সম্পর্কে আছে। তাহলে 2 আর 1, 2 হয় গুণ করলে। আর এখানে x² আর এখানে এক্স কিউ, দুইটা, একটা এক্স কিউ একটা x²। তাহলে একটা এক্স কিউ আর একটা x² যদি গুণ করি, এরা একই সত্ত্বে দেখেন এভাবে আছে x⁴ আর x²। এরা গুণ সম্পর্কে আছে একই ভিত্তিতে। একই ভিত্তিতে গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ারটা যোগ হয়, তাই 3 আর 2 5। একই সত্ত্বে প্রত্যেকটা দেখেন এভাবে আছে, বুঝছেন? দেখেন বুঝলাম। প্রত্যেকটা ওই যে অংশ আগের বার এভাবে আমরা আছে। করছিলাম যে সূত্র অনুযায়ী করছিলাম। ও আচ্ছা, আগের আগের আপনি আগের অঙ্কগুলোর কথা বলছেন। দেখেন এখানে আমি ওই ডিভাইড ডিএক্স হ্যাঁ এ কিন্তু এখনো আসেনি। দেখেন তো উভয় পক্ষে আমি কি ডিভাইড ডিএক্স ধরছি এখনো? এখনো কিন্তু আমি গুণ করি নাই। ও এখন আমি কি করছি, শুধুমাত্র উপরের সত্যটা, এই যে সত্যটা গুণ সম্পর্কে আছে, সেই গুণটা আমরা করলাম এই জায়গা নর্মাল গুণ, অর্থাৎ আমরা যে গুণ এতদিন পর্যন্ত শিখে আসছি ক্যালকুলাস বাদ দিয়ে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ক্যালকুলেশন বাদ দিয়ে আমরা যে গুণটা শিখছি সেই গুণটা আমরা এখানে করছি। ঠিক আছে, তাহলে আমি কি পরের লাইনে হুম, যেতে পারি? পরের আচ্ছা, লাইনে ডিভাইড হুম, ইয়ার। হুম। পরের লাইনেই আমাদের ডিভাইড ডিএক্স। এবার আমাদের রাকিব সাহেব ঠিক কথা বলছে, পরের লাইনে আমাদের ডিভাইড ডিএক্স। দেখেন তাহলে ডিভাইড ডিএক্স কিভাবে হচ্ছে, আমরা এখন উভয় পক্ষকে ডিভাইড ডিএক্স দ্বারা গুণ করছি। তাহলে ডিভাইড ডিএক্স ওয়াই সমান ডিভাইড ডিএক্স, দেখেন 2x⁵ প্লাস 2x⁴ প্লাস 2x⁴ প্লাস 2x² অর্থাৎ x⁴ বাই x² - 3। তাহলে এই যে অংশটা, এখন দেখেন এই অংশটা আপনার কাছে ভাগ সম্পর্কে আসছে। যদি ভাগ সম্পর্কে আসে তখন আমার সত্য কি, সত্য সেই ইউভি। ইউ বাই ভি। হ্যাঁ, ইউ বাই ভি সেই সূত্র। তাহলে সেই সূত্রে যদি আসতে চাই, মিলান, দেখেন ঠিক আছে কিনা, dy/dx। তাহলে আমি প্রথম অংশটা, উপরের যে অংশটা, উপরেরটাকে আমরা কি ধরবো, ইউ নাকি ভি? এটা কি আমাদের প্রথমে ইউ আছে নাকি ভি। ভি? এটা ইউ। ইউ ইউ, হুম, হুম। এটা আর আছে ইউ আর পরেরটা হচ্ছে নিচেটা ভি। আছে ভি। হ্যাঁ, তাহলে সত্যে কি ই আসবে, প্রথমে ভি ডিভাই প্রথমে ডিএক্স ভি ই ইউ, তারপর হ্যাঁ, ইউ। মাইনাস মাইনাস ইউ ইউ ডিভাই ডিভাই ডিএক্স ভি। ডিএক্স ভি দেখেন তো ঠিক ডিভাইডেড আছে বাই কিনা, স্কয়ার। বাই ভি স্কোয়ার। হুম। এই সূত্রে কারো কোনো সমস্যা তো থাকার কথা না।
সে আপনি আগের অঙ্ক মানে আগের ক্লাস করেন আর না করেন। আচ্ছা, এখন দেখেন এর পরবর্তী অংশ, তাহলে এখন আমাদের ক্যালকুলেশন। এবার আমরা স্পেসিফিক প্রত্যেকটার জন্য ক্যালকুলেশন দেখব। দেখেন ক্যালকুলেশনটা কিভাবে আসছে। তাহলে এটা যদি আমরা দেখতে চাই, আমাদের এখানে কি হচ্ছে দেখেন, x² - 3 d/dx, পরের অংশটা, এই অংশটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। একটা একটা করে লাইন আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, তাহলে এখানে প্রথমে কি 2x⁵, তাহলে 2x⁵ যদি আমি ক্যালকুলেশন করতে পাঁচ চাই, দুগুণে 10, একটা এক্সের 2 পাওয়ার 4। আর একটা x⁵, তাহলে 5 সামনে, 5 দুগুণে 10, আর x⁵ তাহলে 4। দেখেন 10x⁴, পরেরটা 2x⁴, একই সত্ত্বে, 3 দুগুণে 6, x⁴ 2 - 1, 3 - 1। পরেরটা 2x⁵, সরি 2x⁴, তাহলে 4 দুগুণে 8, x⁴ 4 - 1, 3। পরেরটা 2x⁴, তাহলে 4x⁴ 2 - 1, তাহলে 1, তাই 4x, তাহলে 1 আসছে। পরের অংশটা দেখেন এরপরে মাইনাস। পাওয়ার থেকে সবসময় এক বিয়োগ করতে হবে। হ্যাঁ, সবসময় সত্যটা এরকম, x⁴n, দেখেন সূত্রটাই যে x⁴n, তাহলে এর সত্য হচ্ছে n সামনে আসবে, x এর পাওয়ার n - 1। ঠিক আছে। আচ্ছা, দেখেন পরবর্তী অংশে, পরবর্তী এখানে কি আছে, তাহলে এই অংশটা দেখেন এখানে কিন্তু বসে যাচ্ছে, এখানে কিন্তু কোনো কাজ নাই। এবার লাস্টের অংশ শুধুমাত্র এইটুক, তাহলে এখানে d/dx x² - 3, তাহলে d/dx x², তাহলে x² এর সত্য কি, 2 সামনে, x⁴ 2 - 1, তাহলে 2x। আচ্ছা, এখানে -3, তাহলে -3, 3 বলতে কি, তার মান 0, অর্থাৎ জিরো। নাম্বার 0। আচ্ছা, দেখেন তাহলে এ পর্যন্ত ক্যালকুলেশন কমপ্লিট আমাদের। পরবর্তীতে x²- 3 টু দি পাওয়ার 2, অর্থাৎ যা আছে তাই। তাহলে এটা এ পর্যন্ত ছিল। এখন আমার কাজ কি, এখন আমার, হ্যাঁ ওই বলেন। লাইনে -3টা কি হলো? সংখ্যা থাকলে 0 হয়। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ বলেন। -3টা কি হলো লাস্টে? এই -3, আচ্ছা, -3টা হ্যাঁ। দেখেন তো, আমরা জানি সবসময় যে কোনো নাম্বার সে 1 2 3 4 5 10 100 500 যাই থাক না কেন, তার মানটা 0। অর্থাৎ এমন, এই সূত্রটা এমন ছিল, d/dx n, অর্থাৎ যে কোনো নাম্বার হলে তার মানটা 0, সে প্লাস থাক মাইনাস থাক। দেখেন -0, তাহলে -0 এখানে বসানোর প্রয়োজন আছে এভাবে, তাই আমরা ও এখানে আচ্ছা, বসাই নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে অঙ্কটা, আমার সম্ভবত এর পরের স্লাইডটা নাই, চেঞ্জ হয়ে গেছে। এর পরের অংশ দেখেন একটু আছে, সেটা কি করবেন, তাহলে এই অংশটা দিয়ে আপনি এদেরকে কি টোটাল গুণ করবেন, পরে আবার এই অংশটা দিয়ে আপনি এই 2x এর সাথে গুণ করবেন, তাহলে গুণ করে যোগ বিয়োগ করে দেখেন একটা ফরম্যাট আসবে, সেটা অবশ্যই আপনারা লিখবেন, আমার এর পরের স্লাইড নাই। তাহলে এটা কি বুঝছেন যেখান থেকে কি করবেন, তাহলে এটা ক্যালকুলেশন করে অবশ্যই আমাকে আগামী আগামী ক্লাসে দেখাবেন যে এরপরে কি আসছে, আর আমি আপনাদের সমাধান দিব আগামী দিন এর পরবর্তী অংশ। ঠিক আছে, বুঝতে কারোর হুম। অসুবিধা আছে? দেখেন এই x² দিয়ে সবার সাথে গুণ, এই এই অংশ পর্যন্ত। ঠিক একইভাবে আবার -3 দ্বারা এই সবার সাথে গুণ, পরবর্তীতে এই টোটাল অংশের সাথে 2x এর সাথে গুণ। দেখেন গুণ করে যোগ বিয়োগ করলে একটু ছোট হয়ে আসবে ফরম্যাটটা। ঠিক আছে। ভাইয়া, আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে আমরা অঙ্ক করতেছি, একটার পর একটা লাইন আপনি দিচ্ছেন, হ্যাঁ, এটা যদি ওই যে লিখে লিখে, যেমন আমরা কোচিং এ হচ্ছে একটার পর একটা হোয়াইট বোর্ডে লিখে লিখে করা, ওইভাবে করানো যায় না? এটা করতে দেখেন, এটাও কিন্তু সেরকমই হচ্ছে, কিন্তু একটা লাইন আসছে আপনার কাছে, তাই না? ওই আগে লেখা হয়ে যাচ্ছে তো, মানে এই জন্যই একটু বুঝতে কিন্তু অসুবিধা আমি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা অংশ আপনাকে বুঝাচ্ছি, আপনি আমাকে প্রশ্ন করেন, কারণ এখানে দেখেন, এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড লেখাটা অনেক কি বলবো, যে অনেক টাফ একটা ব্যাপার। কারণ আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে গেলে অনেক ঝামেলা। এখানে একটা লাইন আসছে, এই কারণে দেখেন আমি কিন্তু একটা পেজ আপনাকে
বের করে দিয়ে বলছি না যে এখান থেকে এই পর্যন্ত আছে, তারপরেও দেখেন আমি প্রত্যেকটা লাইনকে ইন্টিগ্রেট করছি, অর্থাৎ প্রত্যেকটা আহ জায়গাকে ইন্টিগ্রেট করছি। তারপরেও যে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে উপকার ভাই হবে এর আপনার। পরের লাইনটা কি হবে আমার এখানে শোনা যায়নি, মিউট হয়ে গেল। এই এই এরপর এই অংশটা দিয়ে দেখেন, আমি আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে আমি গুণ করব। তাহলে দেখেন তো এক্স স্কোয়ার 10 x⁴ তাহলে কত হবে? 10 x⁴ 10x তার 6। পাওয়ার হচ্ছে। 6। এবার হ্যাঁ, এটা দিয়ে 6x² সাথে তাহলে প্লাস 6 আর এক্স টু 6 দি 6 পাওয়ার x ফোর এর পাওয়ার 4। হ্যাঁ, পরবর্তীতে x² সাথে 8x³ তাহলে প্লাস হ্যাঁ, তাইলে 8 8 x এর পাওয়ার 4 5। x⁵ পরেরটা 5 4x², তাহলে 4 x এখানে এর কত পাওয়ার হবে? 3। 4 x এর প্লাস পাওয়ার 4 3। 4x⁴ এবার দেখেন এই -3 দিয়ে তাহলে প্রত্যেকটা অংশের সাথে এবার চলে আসবে কি মাইনাস করে, মাইনাস 3×10 = 30 30 x x⁴ 4 মাইনাস মাইনাস 3×6 = 18 18 x⁴ 2 হ্যাঁ, মাইনাস বুঝতে পেরেছি। 3×8 = 24 24 x⁴ x 3। আচ্ছা, এইবারে পরের অংশটা দেখেন তো কি আসছে। পরের অংশটা এই টোটাল অংশের সাথে 2x দিয়ে গুণ, আবার সামনে মাইনাস আছে, তাহলে প্রত্যেকটি অংশই মাইনাস হয়ে যাবে, কারণ এর ভিতরে দেখেন সব প্লাস। তাহলে এখানে কি মাইনাস হবে? মাইনাস মাইনাস হবে মাইনাস 4x⁴ কত? 4 x⁴ 6। 5 6। না 6। না, 5 না, এখানে একটা এক্স আছে, প্লাস, হ্যাঁ, প্লাস না সরি মাইনাস, 4 কারণ সামনে মাইনাস। 4 4x⁴ মাইনাস 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 4x⁵ 4 x⁵ মাইনাস 4 4 x⁵ x⁴। আচ্ছা, এর পরবর্তীতে নিচের বাই অংশে কি? এক্স x² স্কয়ার -3 তার স্কোয়ার। 3 আচ্ছা, এবার একটু দেখি আমরা সেই যখন আমি লিখছি এর পরের অংশটা দেখি। তাহলে এর পরের অংশটা কি হওয়া উচিত দেখেন তো। x⁴ কয়টা আছে? এই একটা। x⁴ আমার কাছে কয়টা আছে? একটা। আর দেখেন তো আছে কিনা। ওই যে একদম শেষে -4 x⁵ এই যে এটা। হুম, আচ্ছা, তাহলে দেখেন 10 আর এখান থেকে 4 বাদ, তাহলে কত থাকে? তাহলে 6 6। x⁴ 6। আচ্ছা, ও বুঝতে পরে পারি এবার। x⁴ হ্যাঁ, আচ্ছা সেই করছি যখন আমি করেই দিই x⁴ তাহলে দেখেন তো কোথায় আছে আর। এই যে দেখেন এই একটা আছে। আর কোথায় আছে? x⁴ এই একটা আছে। আর কি আছে? আর নাই। তাহলে 30 মাইনাস, আবার এই 4 মাইনাস, তার মানে 34 মাইনাস, তার থেকে 6 হুম, প্লাস, তাহলে হয় 28 মাইনাস 28 কত? 4। আচ্ছা, পরবর্তীতে x⁵ এই একটা আছে। আর দেখেন তো 5 আছে কিনা। এই একটা আছে। তাহলে এখানে মাইনাস, এটা প্লাস, তার মানে প্লাস 4x⁵ পরবর্তীতে 3। তাহলে x⁵ দেখেন আর কোথায় আছে। এই একটা আছে। x⁵ এই একটা আছে। তাহলে এই 24 আর এই 4, তাহলে -28, সেখান থেকে 4 বাদ, তাহলে থাকছে কত? -24 x⁵ 3। আর দেখেন x² আছে একটা, এই যে 18x², তাহলে -18x² বাই x² -3 তার স্কোয়ার। তাহলে এই যে অংশটা আমাদের কাছে ছিল আমরা দেখলাম। দেখি আমার কাছে বাসার কাছে দেওয়ার মতো কিছু আছে কিনা। এই স্লাইড থেকে তাহলে চলে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন না থাকে আমরা পরবর্তীতে যাচ্ছি। মাহবুব সাহেব,
আপনি তো অনেকদিন পর জয়েন্ট হয়েছেন আমাদের সাথে। ভাই ভালো আছেন? এই তো আছি ভাইয়া। হুম। তাও ভাই নেটের সমস্যার কারণে টাইমলি জয়েন করতে পারি। আচ্ছা ভাই, নেক্সট দিন থেকে তাহলে চেষ্টা করবেন। আচ্ছা, এটা পারবেন না সম্ভবত, এখানে আপনাদের পারার মতো অঙ্ক এই মুহূর্তে নাই এখানে। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে, আমরা আগামী দিন এরপর থেকে শুরু করব, ঠিক আছে? আর সম্ভবত আপনাদের ম্যাথ ক্লাস আরেকটা শুরু হয়ে যাবে, দুইজনের ক্লাস গত মাসেই শুধুমাত্র ছিল না, এ মাস থেকে আবার শুরু হবে। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া বিজনেস ম্যাথ কি মানে দুইটা বই